আমার নবী নিজের মন থেকে কোনো কথা বলে না, আল্লাহ ওহী করার পরে কথা বলেন রাহমাতাল লিল ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ যা রিজিক দিয়েছেন আল্লাহর রাস্তায় খরচ করব, রাজি আছি তো? প্রথম খরচ 177 সূরা বাকারা, প্রথম খরচ হলো নিজের আত্মীয় স্বজন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিজের রক্তের সম্পর্ককে দিবেন। বাহিরের লোকদেরকে দাওয়াত দিয়ে খাওয়ায়, বাড়ির পাশে নিজের চাচা একবারও বলে না, এরকম বেয়াদব আছে না নাই? আপন চাস্তো ভাই চাস্তো বোন খবরে রাখে না, কিসের সম্পদ কিসের কি। রাসূল 4 সিঁড়ি খবর নিতেন। কয় সিঁড়ি? 4 সিঁড়ি। রাসূলের বাপের নিচের আত্মীয় যারা, তার নিচে যারা, তার নিচে যারা, এমনকি ওনার মায়ের বান্ধবীদের খবর নিতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলছেন, আমি সবচেয়ে ঈর্ষা করতাম মা খাদিজাকে, খাদিজাতুল কুবরার মতো ঈর্ষা কাউকে করতাম না। কেন তাকে ঈর্ষা করতেন এত? বলছে, একটা ছাগল জবাই করলেও রাসূল ছাগলের শ্রেষ্ঠ গোস্তটা নিয়ে মদিনার রাস্তায় রাস্তায় হাঁটতেন। কোথায় খাদিজার আত্মীয় স্বজন পাওয়া যায়, কোথায় খাদিজার কাউকে পাওয়া যায়, তার হাতে তুলে দিতেন ওই গোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু। তাহলে 3 নাম্বার, মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আপনার ভাই খেতে পায় না, যাকাতের টাকা ভাইয়ের হাতে গোপনে পুড়ে দেন, খুশি হবেন কে? বলার দরকার নাই, যাকাত দিচ্ছি। আপনি 10,000 টাকা ভাইয়ের হাতে গুঁজে দেন, মনে মনে রাখেন যাকাতের টাকা। কারণ যাকাত বললে ভাই নিবে না, আত্মমর্যাদা বোধ আছে না নাই? গোপনে দিয়ে দেন। ওয়াতাল মাল আলা হুব্বিহি দাবিল কুরবা, নিজের নিকটাত্মীয় প্রথম। যখন আয়াত নাজিল হলো, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তোমরা ততক্ষণ পর্যন্ত নেক পাবা না যতক্ষণ পর্যন্ত সবচেয়ে ভালোবাসার জিনিস আল্লাহর রাস্তায় দান না করবা। তালহা রাদিয়াল্লাহু আনহু এসে মসজিদে নববীর সামনে যে বাগান এটা দিচ্ছেন, আল্লাহর হাবিবের হাতে তুলে রাসূল বললেন, আমি পেয়েছি, তুমি এটা তোমার আত্মীয় স্বজনের মধ্যে দিয়ে দাও, তাহলে 2টা লাভ, দানের সওয়াবও পাবা, তোমার হায়াত আল্লাহ বাড়ায় দিবেন। আল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, রাসূলের উপরে যা নাজিল হয়েছে সেটার উপর ঈমান আনতে হবে। রাসূলের আগে যত নবী আছে সব আমাদের নবী, ঈমান আনতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতকে চোখের সামনে দেখে বিশ্বাস করতে হবে। আজকে যে সমস্ত যুবকেরা ইন্টারনেটের ভিতরে ঘন্টা সে ঘন্টা মেয়ের সাথে কথা বলো, তোমার চোখের জিনা হয়, তোমার হাতের জিনা হয়, তোমার মনের জিনা হয়, এই জিনা থেকে সরে আসো। এই ইন্টারনেট মেয়ে দেখে দেখে যদি ঘুমাও, তোমার ঘুম হবে জাহান্নামের ঘুম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ঘুমাতে যাবা তসবিহ পড়ে পড়ে, ঠিকটা বা ঠিক? রাত আসলেই ফেসবুকে ভালো জিনিস আছে না খারাপ? এই 5টা কাজ যে করবে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, রবের পক্ষ থেকে হেদায়েত পাবে তারা। কে বলছেন? কে বলছেন? উলাইকা হুমুল মুফলিহুন, তোমরা সফল হয়ে যাবা। আপনার বাচ্চাকে আপনি কি বানাতে চান আপনি বলেন। আমি যে কোনো জায়গায় যাই, ছোট বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, বাবারা মাদ্রাসায় পড়ছো, কি হতে চাও? হুজুর বড় আলেম হতে চাই, বড় হাফেজ হতে চাই। বলছি, আল্লাহ তো এটা বলেন নাই। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, রাব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়াতি রাব্বানা ওয়া তাকাব্বাল দুআ। হে আল্লাহ, আমাকে আমার প্রজনী তাদেরকে নামাজ কায়েমকারী বানিয়ে দেন, মেহেরবানি করে আপনি আমাদের দোয়া কবুল করে নেন। নামাজ কি? নামাজ, সালাত, সালাত, সালাত আল্লাহ কবুল করেন। জিনার কথা কিভাবে মুখস্থ করাচ্ছে মানুষকে, এই স্লোগান হারাম স্লোগান। কিসের ছেলে হোক মেয়ে হোক, দুটি যথেষ্ট। তুই কে যথেষ্ট করার মূর্খ? আল্লাহ বলছেন, নাহনু নারযুকুহুম ওয়া ইয়্যাকুম, তোমাদের রিজিক আমি দেই, যারা আসবে তাদের রিজিকও আমি দেই। তুমি বন্ধ করার কে মূর্খ? বাংলাদেশের মতো শান্তির দেশ আছে এখন? বাংলাদেশের আসল সম্পদ কি বলেন তো? জনসম্পদ। আসল সম্পদ কি? জনসম্পদ। সম্পদ, সন্তান বেশি যেখানে বরকত বেশি। এক বাপের 7টা ছেলে, ওই 7টার ভয়ে 2টা কোথাও কয় না, ঠিক না বেঠি? সবচেয়ে বেশি রাসূল বলছেন, 3টা নেয়ামত যার ঘরে, দুনিয়া আখিরাতের সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল্লাহ তার ঘরে দিয়েছেন। প্রথম হলো লিসানান যাকিরান, সব সময় যে জিহ্বা জিকির করে কার? আল্লাহর জিকির। উঠতে বসতে চলতে ফিরতে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জিহ্বা কখনো খালি থাকে না। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু।
আহা, কি মনে করেন আপনারা নিজেদের? দেখেন রাসূলের সব গুনাহ মাফ, ঠিক না বেঠিক? সূরা ফাতির 2 নম্বর আয়াত, গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবিকা মা তাআখার। সেই নবী দৈনিক 100 বার বেশি তওবা করতেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন 70 থেকে 100 বার ইস্তেগফার করে ফেলতেন রাহমাতাল লিল। কারোর সাথে কথা বলছেন, এর ভিতরে পড়ছেন আস্তাগফিরুল্লাহ, তিনার কোনো গুনাহ নাই, পড়েছেন যাতে আমরা পড়তে পারি। এরপরে 2 নাম্বার বলছেন কালবান খাশিয়া, যেই অন্তর কাকে ভয় করে? আল্লাহকে ভয় করে। আজান হলো, দুনিয়া একদিকে, আমার নামাজ একদিকে, ঠিক না ঠিক? আজান হলো, আর কোথাও যাব না। কোথায়? কোথায়? নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। কি আছে? নামাজ আছে। নামাজ নামাজ নামাজ, আগে হিসাব হবে কিসের? মান হাফাজা সলাতা, যে নামাজকে হেফাজত করবে তাকে হেফাজত করবেন কে? আর যে নামাজ নষ্ট করবে তার সব আমল নষ্ট করে দিবেন কে? খবরদার, নামাজ যেন নষ্ট না হয়ে যায়। নামাজ সুন্দর করে পড়েন, নামাজগুলো শিখেন। মসজিদগুলোতে গেলে মনে হয় কি পড়ে এরা। আপনাদের এলাকায় নাই, অনেক এলাকায় গিয়ে দেখি একখানে মাগরিব পড়লাম, একবারও রব্বানা লাকাল হামদ করতে পারিনি। সামি আল্লাহু লিমান হামিদাহ। আমি তো একটু কথা কওয়া মানুষ, আমি বললাম হুজুর আমি তো একবারও রব্বানা লাকাল হামদ করতে পারি নাই। কয় আমি ইমাম না, আমি মুয়াজ্জিন। তো ইমাম কোথায়? কয় ইমাম ছুটিতে গেছে। তো আপনি রব্বানা লাকাল হামদ কইতে না পারলে আপনি নামাজ পড়েছেন কেন? রাসূল বলছেন ইমাম বলবে সামি আল্লাহু লিমান, আমরা বলবো রব্বানা লাকাল। যে রব্বানা লাকাল হামদ পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন বলে দাও আমি সাথে সাথে তার জীবনের সব গুনাহ মাফ করে দেই। এরপরে সাহাবী পড়েছেন হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। রাসূল আরো লম্বা দোয়া পড়ছেন। রাসূল পড়ছেন মিল উল আরদ মিল উস সামাওয়াত মিল উমা শাইতা মিন বা'দ আহলুস সানায়াল মাজদ আনতা হাক্কু মা ক্বালা লাকাল আবদ কুল্লুনা লাকা আবদ আল্লাহুম্মা লা মানিআ লিমা আতাইতা লা মু'তিয়া লিমা মানা'ত ওয়া লা ইয়ানফাউ যাল জাদ্দি মিনকাল জাদ। এখন লম্বা করলেই কয় এটা লা মাযহাবি। আরে মিয়া কি এর লা মাযহাবি? লা মাযহাবি বলতে কোনো জিনিস দুনিয়াতে কথা কর না। প্রত্যেকটা লোকেরাই কোনো না কোনো ইমামের ভক্ত, ঠিক না বাটি? কিসের লা মাযহাবি? হাত এখানে বাদোস, তুই ইমাম আহমদ ইবনে হাম্বলের অনুসারী, তুই শাফিঈর অনুসারী, তুই মালিক রাহমাতুল্লাহ আলাইহির অনুসারী, তুই হাত বাদোস। আছে না নাই? কথা কর না কেন? দেখবেন কিছু লোক হাত বাঁধে না, বাঁধবো না, কি করবি কর। আছে না? মক্কা শরীফে গেলে বেশি দেখা যায়, অন্যান্য জায়গাতেও দেখা যায়। তা আমি এদেরকে জিজ্ঞেস করলাম তোমরা কি খবর? তোমারটা তুমি পড়ো। এরা হলো ইমাম মালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো তাহাজ্জুদে লম্বা সময় হাত এভাবে ধরে রাখতে রাখতে ব্যথা হয়ে যেত, ছেড়ে দিতে, ওটাই তিনি গ্রহণ করেছেন। এগুলো সৌন্দর্য, এগুলো নিয়ে ঠেলাঠেলি করার কিছুই নাই। আপনি মসজিদে ঢুকলে আগে ইমামকে অনুসরণ করবেন, ঠিক না ঠিক? ইমাম যদি আসতে আমিন বলে আপনিও আসতে বলবেন। আর ইমাম যদি জোরে কয় আপনি চুপ করে বসে থাকবেন কোন দুঃখে? মক্কা শরীফে ইমাম কি করে? কি করে? জোরে কয়। আপনারা কি করেন? কথা কন না কা? জোরে, কত জোরে পারি বলে দেবো ইনশাআল্লাহ। ইমামের আগে কিছুই করবেন না। আমাদের সবগুলো ইমাম সুন্দর নামাজ পড়ে, ঠিক না ঠিক? কথা কন না কেন? নামাজের সৌন্দর্য ইমামদের কাছে আছে না নাই? কত সুন্দর করে সালাম করে, কত সুন্দর করে কেরাত পড়ে, তারপরে আপনারা বেতন দেন না। 7,000 টাকা বেতন, 3 মাস বাকি আসেনি, কিন্তু মুখে কোনো মলিনতা নাই। সব ডাক্তার ফেল, হুজুরের কাছে যায়, হুজুর ডাক্তাররা কইছে আর সম্ভাবনা নাই, আপনি একটু ফু দিয়ে দেন। হুজুর ফু দেওয়ার পরে পোলায় তাজা হয়ে আড়ে। কি রে তুই তাজা হয়ে আড়স? ওই যে আপনার পানি ফোড়া খেয়েছি না, এরপরের থেকে তাজা হয়ে গেছে। তো হুজুরের হাদিয়া কই? কই হাদিয়া? ইমাম সাহেবেরা টাকা দেয়া ছাড়া ফু দিবেন না। আপনি যদি মনে করেন আপনার ফুয়ে ভালো হবে, এক ফু দিয়া 30টা ছাগল নেন। কয়টা? আবু সাইদ খুদরি 30টা ছাগল নিছে। কয়টা? সাহাবায়ে কেরাম বলছে আমরা ধর্ম না, রাসূলের কাছে গেছে, রাসূল হাসে, কয় ছাগল আমারে দেওয়া তুমিও
খাও, কি সুন্দর ব্যবসা তুমি করেছো, এক ফু দিয়ে 30 ছাগল। কয় ছাগল? 30 ছাগল আমি এখানে দিয়েছি ফু। ছেলে টেলে হয় না তো কোরআন শরীফের অনেকগুলো আয়াত ছেলের পক্ষে আছে না নাই? সূরা সাফফাতে আছে, সূরা আম্বিয়াতে আছে, হাবলি সলিহান লা তাজআলনি ফুরতান ওয়াজআলনি খায়রাম মিনাল ওয়ারিসিন, অনেকগুলো আয়াত। এগুলো পড়ে ফু দিলাম, মাশাআল্লাহ আল্লাহ সন্তান দিলেন। কয়েকদিন পরে সে আসলো ছেলে নিয়ে হাতে করে। আমি বললাম তোমার না আগে সন্তান ছিল না? কো চাচা ওই যে পানি পড়া দিছিলেন আল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তো আমার হাদিয়া কই? কয় হাদিয়া তো আপনি চান না, হাদিয়া দিয়ে নইলে বদদুয়া দেব, মরে থাকবো। তুই বেটা এত সহজ মনে করছো ইসলাম? হাদিয়া আনস না কেন? হ্যাঁ গরিব মানুষের না আমরা মাফ করে দেবো, ঠিক না ঠিক? কিন্তু পয়সা করে ছাড়বো কেন? কোথায় কোথায় যায়, আহা কয়টা বলবো, কোথায় যায় এরা? সন্তানের জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আর ইমাম সাহেবের 10টা টাকা দিতে কলজা ছিঁড়ে যায়, ঠিক না বেটি? তোর মতো বখিল দিয়ে কাজটা হবে কি? অথচ অনেক ইমাম অনেক ফজিলতের আছে না নাই? ফু দিলে কাজ হয়, আছে না এরকম ইমাম? আমি আমার জীবনে পেয়েছি। একজন অন্ধ হাফেজ, রাস্তা দিয়ে চলতেন, কাউকে জিজ্ঞেস করতেন না, গলা একবার শুনলে বলতেন এই তুমি কোথায় যাও, নাম ধরে। আমি একবার দেখা করেছি, 3 মাস পরে যাওয়ার পরে হুজুর আসসালাম, কয় তারে কোন সময় এসে তুমি? হ্যালো হুজুর আপনি আমার দেখেন নাকি? কয় আমার মনেরটা খোলা, উপরেরটা বন্ধ। আহা, ওনার কাছে গেলে পানি পড়া দিলেই কাজ। এরকম বরকতি লোক আছে না নাই? আল্লাহ আমাদের দেশের বরকতি লোকদেরকে আপনি বাড়ায়া দেন। আপনি পানি পড়া নেবেন আপনার আব্বা থেকে, আপনার আম্মা থেকে, ওনার চেয়ে বরকতি আর কেউ নাই। আব্বা আম্মা থেকে নেবেন। একজন সারা পৃথিবীর শ্রেষ্ঠ কোরআনের পাখি হয়ে চলে গেলেন, শুধু বাপ মার দোয়া। কার দোয়া? বাপ মার দোয়া। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আপনাদের এই যে আপনাদের যারাই আছে সফল কাম হয়েছে, দেখেন এদের পিছনে বাপ মায়ের দোয়া আছে না নাই? আছে। আপনার খবর নেন, ইতিহাস নেন। ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। রবের ভয় আসার জন্য, তাকওয়ার জন্য 5টা কাজ আমরা করব। কয়টা? প্রথম হলো ঈমান। প্রথম কি? ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ঈমান মানে হলো আপনার ছেলেকে আপনি সেকুলার পড়াতে পারবেন না। আপনার ছেলের পড়া হবে আল্লাহর নামে। কার নামে? আল্লাহর নামে। আপনার বউর চলাফেরা হবে আল্লাহর নামে, আপনার মেয়ের পড়াশোনা হবে আল্লাহর নামে। 2 নম্বর নামাজ কায়েম করবেন। রাজি আছেন তো? নামাজ, বিবি বাচ্চা সবাইকে নিয়ে কি পড়বো? কি পড়বো? নামাজ পড়বো, ঘরে সুন্নত পড়বো, আর ফরজগুলো পড়বো কোথায়? ছেলেকে নিয়ে মসজিদে যান, 7 বছর হয়েছে মসজিদে যান। কিছু মুরব্বী আছে মসজিদে বাচ্চা দেখলে আছে না? কেন এটা? কেন এটা করবেন না? এটা করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে দেখলে মিষ্টি খাওয়াতেন। বুখারীতে বর্ণনা এসেছে, রাসূল এক ছোট্ট শিশু নিয়ে এক সাহাবী এসেছেন, তাকে কোলে নিয়ে রাসূল নামাজ শুরু করেছেন। রুকুতে গিয়েছেন, ওকে পাশে বসিয়ে রেখেছেন, সেজদা করে পাশে বসিয়ে রেখে আবার তালে কোলে নিয়ে উঠেছেন। রাসূল সেজদা দিয়েছেন, মাথায় বসেছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহু, সেজদা লম্বা হয়ে গেছে, আসরের সেজদা। সাহাবায়ে কেরাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ এত লম্বা সেজদা তো আসরে দেন না। অসুস্থ হলেন না, কেউ হই আসলো নাকি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না, নাতি ঘাড়ে বসেছিল, তাকে কষ্ট দিতে চাই নাই, আমি সেজদা লম্বা করে দিয়েছি। আর আল্লাহ বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুন ইউহা।